কামালা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে বাঁধবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অভিযোগ, ট্রাম্পের রিপাবলিকানরা জয়ী হলে ধ্বংস হবে শিক্ষা ব্যবস্থা, পাল্টা দাবি ডেমোক্র্যাট প্রার্থীর। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। জনসমাগম নিষিদ্ধের সিদ্ধান্ত উপেক্ষা করে রাস্তায় মানুষ। ইসলামাবাদ, পাঞ্জাবে 144 ধারা জারি। এবং কোনোভাবেই বাগে আসছে না ক্যালিফোর্নিয়ার দাবানল। দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। পুড়ে ছাই 2 লাখ একরের বেশি বনাঞ্চল। সরিয়ে নেওয়া হলো 4000 বাসিন্দাকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, রাশিয়ার সঙ্গে লড়াই করতে এলে মিসাইল সংকটে পড়বে যুক্তরাষ্ট্র। নৌ দিবসের সামরিক প্রদর্শনীতে পুতিনের কড়া হুঁশিয়ারি। সেন্ট পিটার্সবার্গে বর্ণিল কুচকাওয়াজ। কামালা হ্যারিস ক্ষমতায় এলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টা সমালোচনা করে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেবেন। ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি 3 মাসেরও বেশি সময়। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। রাজনীতিতে বাড়ছে উত্তাপ। কে বসবে ক্ষমতার শীর্ষ আসনে? মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিস। চলছে পাল্টাপাল্টি সমালোচনা। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। এ সময় কামালা হ্যারিসের পাশাপাশি বাইডেন প্রশাসনের আমলে নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। অভিযোগ করে বলেন, কামালা ক্ষমতায় গেলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। বাড়বে মুদ্রাস্ফীতি, জ্বালানি ও গ্যাসের দাম। এর আগে ট্রাম্পকে এক হাত নিয়েছেন কামালা হ্যারিসও। বলেন, সাদামাটা নির্বাচনী প্রচারণা দিয়েই ঘায়েল করতে পারবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। কাটিয়ে উঠতে পারবেন তার সমস্ত মিথ্যা। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা অপেক্ষাকৃত দুর্বল বলে জানান কামালা হ্যারিস। তবে জনগণই এই প্রচারের শক্তি। তিনি আরও বলেন, দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের কার্যসিদ্ধি করবেন ট্রাম্প। ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা। তবে জর্জিয়ার তরুণ ভোটাররা নির্বাচনে অংশ নিয়ে তার এসব অসৎ উদ্দেশ্য রুখতে পারেন বলেও জানান তিনি। ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে ঘুরে দাঁড়াতে শুরু করে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। এরই মধ্যে বিরোধী দল রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে সামনে এগিয়ে চলছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। জনসমাগম নিষিদ্ধের সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করেই ইসলামাবাদের রাস্তায় নামেন বিরোধী দলের সমর্থক সহ সাধারণ নাগরিকরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত কর ধার্যের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তবে বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও পাঞ্জাবে 144 ধারা জারি করেছে শাহবাজ সরকার। নাজুক অর্থনীতিতে অসহায় পাকিস্তানের সাধারণ মানুষ। প্রয়োজনীয় ভোগ্যপণ্যের আকাশছোঁয়া দাম, মুদ্রার মান ঠেকেছে একেবারে তলানিতে। এ অবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশটি। শনিবারও জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাজধানী ইসলামাবাদের রাজপথে জড়ো হন হাজারো নাগরিক। বিরোধী দল জামায়াতে ইসলামের নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত কর ধার্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। দেশজুড়ে বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেলেও তা নিয়ে শাহবাজ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরও দেশটিতে লাগামহীন নিত্যপণ্যের দাম। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তাদের। তবে ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে এদিন বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
দেশে বেকারত্বের প্রচুর সমস্যা, তরুণ প্রজন্ম চিন্তায় আছে। আমারও 6 সন্তান আছে, যা উপার্জন করি তা বিদ্যুতের বিল পরিশোধ করতেই চলে যায়। বাচ্চাদের খাওয়াবো কি তাহলে? এখানে যৌক্তিক দাবি আদায়ে এসেছি। এদিকে বিক্ষোভ ঠেকাতে সমাবেশ ও মিছিল নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাঞ্জাব, ইসলামাবাদে 144 ধারা জারি করেছে পাকিস্তান সরকার। একই সঙ্গে নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শাহবাজ প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক ভারতীয় সেনা ও এক সশস্ত্র পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। ভারতের সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে 2-3 জনের একটি দল পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করে। তারা কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাদের একটি চৌকিতে গুলি ছোড়ে। এতে আহত এক সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরও এক সেনাবাহিনীর গুলিতে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও নিহত হয়েছেন। অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। জঙ্গি হামলায় কাশ্মীরে চলতি মাসে এ নিয়ে 11 ভারতীয় সেনার মৃত্যু হলো। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভয়াবহ বন্যার কবলে চীনের হুনান প্রদেশ। ভূমিধসের 12 জনের প্রাণহানি, ভেসে গেছে বাড়িঘর। আজকে পরাদের উদ্ধারে চলছে অভিযান। উত্তর কোরিয়া ও চীন থেকে আসা যে কোনো হামলাকে প্রতিহত করতে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। রোববার টোকিওতে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠকে চুক্তি স্বাক্ষর করে দেশ তিনটি। উত্তর কোরিয়ার পরমাণু চুক্তি এবং দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং এর সঙ্গে চলমান উত্তেজনায় পরিস্থিতি সামাল দিতেই মূলত এই চুক্তি স্বাক্ষর বলে জানানো হয়। এছাড়াও মস্কো, পিয়ংইয়ং এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক সম্পর্কেও হুমকি হিসেবে বিবেচনা করে দেশ তিনটি। ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এখানে এসেছি আক্তার হোসেন সহ কোটা আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা দিয়ে তাদের যে হয়রানি করা হচ্ছে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে আজকে আমি এখানে এসেছি। সেটা তো আদালতের চলে গেছে, পুলিশের ডিবি অফিসের সামনে ডিবি অফিস আমি এসেছি নাহিদ। আমি আসলে এখানে সকলের সাথে সংহতি জানিয়ে আমি আমার দাবিটাও জানাতে এসেছি এবং তাদেরকে যে হয়রানিমূলকভাবে বারবার উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটার প্রতিবাদেও আমি এসেছি। আমার নাম সানজিদা আক্তার, আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের ওয়াইফ। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামলে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সামরিক অভিযানের মধ্যেই রোববার নৌবাহিনী দিবসে সেন্ট পিটার্সবার্গে এক সামরিক কুচকাওয়াজে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জার্মানিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, 2026 সালে জার্মানিতে ওয়াশিংটন যদি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে পশ্চিমাদের নিশানা করে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো। ডিবি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের পরিবার। সরাসরি যাচ্ছি সেখানে। চিকিৎসার জন্য এখানে চিকিৎসা 3-4 দিন পরে শুক্রবার এনেছে, এরপরে বেশ কিছুদিন পরে এরা গত শুক্রবার এরা আবার আমার ছেলেকে তুলে নিয়ে গেছে অসুস্থ অবস্থায়। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে চায়নি, যে অসুস্থ, একে ছাড়া যাবে না, এই জন্য আমরা বাসায় নিতে পারিনি। আর ওনারা ওখান থেকে তুলে নিয়ে আসছে এবং আরও 2টো ছেলেকে নিয়ে আসছে, 3 জনকে নিয়ে আসছে। পুলিশের সাথে কথা বলে পুলিশ কি জানিয়েছে? পুলিশ আমাদেরকে কিছু বলেনি, আমরা জানি না এই বিষয়ে। পুলিশ আমাদেরকে কোনো তথ্য দেয়নি। আমরা এখন আমরা এখানে এসেছি, আমার ছেলেকে আমি দেখতে চাই এবং সরকারের কাছে এটা আমি আবেদন করি যে সবগুলো বাচ্চাকে যেন ছেড়ে দেয়। প্রতিটা ফ্যামিলি, এদের সব ফ্যামিলি এদের খুব নমস অবস্থায় আছে, অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে।
সরাসরি যুক্ত ছিলাম ঢাকার মিন্টো রোডে। ভয়াবহ বন্যার কবলে চীনের হুনান প্রদেশ। ভারী বৃষ্টিতে ভূমিধসের কারণে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার দেশটির কর্তৃপক্ষ জানায়, শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে অঞ্চলটিতে দেখা দেয় বন্যা। ভেসে গেছে ঘরবাড়ি, আটকা পড়াদের উদ্ধারে চলছে অভিযান। স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অঞ্চলটিতে 302 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কামালা যুক্তরাষ্ট্রের ক্ষমতায় এলে বাঁধবে তৃতীয় বিশ্বযুদ্ধ। অভিযোগ ট্রাম্পের। রিপাবলিকানরা জয়ী হলে ধ্বংস হবে শিক্ষা ব্যবস্থা, পাল্টা দাবি ডেমোক্র্যাট প্রার্থীর। এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। জনসমাগম নিষিদ্ধের সিদ্ধান্ত উপেক্ষা করে রাস্তায় মানুষ। ইসলামাবাদ, পাঞ্জাবে 144 ধারা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।